একটা শ্যুটের পর নিজের অবস্থাটা ঠিক এরকম হয়, দেখে নাও। এখন আমি একটা শিব ঠাকুরের একটা শ্যুট করছিলাম, আমার পুরো মুখে রং লেগে গেছে। পার্সেন্ট আমার বোনুর কিছু হয়নি, কেন ও তো যেহেতু পার্বতী মানে সেজেছে, আমি তো শিব সেজেছি। দেখো আমাদের শ্যুটটা কমপ্লিট, আর ভিডিওটা আপলোডও হয়ে গেছে মেনকা দাস ইউটিউব চ্যানেলে, তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। এই চ্যানেলেই ছেড়েছি, চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে ভিডিও যারা বাদে উদ্দেশ্য করবে যে নাম ভিউজ কামানোর জন্য এরকম নাকি মুখে রং মেখেছি, হ্যাঁ সেও করে দেখুক যে একটা শ্যুটের পিছনে কতটা খাটনি, কতটা জিনিস করতে হয়। এগুলা কি মিথ্যে বলছি বোনো আমি? এটা কিন্তু সত্যিকারের কথা, এটা কোনো মিথ্যে না। যেমন আমায় দেখো, আমি এই ভিডিওটা করছিলাম, আমার রং পর্যন্ত ঘেটে গেছে। এখন মনে হচ্ছে যে না, ভিডিওটা আমায় করতেই হবে, যেহেতু আমি স্টার্ট করেছি। আর আমার মুখের অবস্থা দেখো, পুরো ঘেমে গেছি, আর আমার মুখে পুরো রং টং লেগে গেছে, জামাটাও রং লেগে গেছে। এখন যাই না কি করবো, আমার বোনের কিছুই হয়নি, ওই জন্য তো সেজেছে, আমায় তো রং করতে হয়েছে। কিন্তু আমি কিন্তু তোমরা অনেকেই বলবে যে হিংসা করছো কেন, তো হিংসা কিছু হিংসা না গাইস, এটা আমাদের কি বলবো একটা ভিডিওর জন্য। আর ও এখন মেকআপগুলো এখন রিমুভ করবে, আর আমিও এখন হাতের এগুলো তুলবার ভিডিওটা আপলোড করেছি। তোমরা অনেক অনেক শেয়ার করো, অনেক অনেক লাইক করো, এটাও তোমাদের কাছে চাওয়া। আর আমার হাতটার অবস্থাটা কিরকম হয়েছে, মুখের অবস্থাটা কিরকম হয়েছে কমেন্টে বলো। আর আজকে কিন্তু আমি রাতে হেয়ার কেয়ার করবো, কালকে যেহেতু অন্যটা করেছিলাম, আজকে অন্য করবো, তো আজকে এইটুকুই, পরে আবার দেখা হবে।